أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। এখানে আপুরা আমরা এই যে সূরা বাকারার আয়াতগুলো নিয়ে পড়ছি এবং আমরা স্কলারলি কারাপশন নিয়ে অনেক কথা বলেছি। তো এখানে একটা জিনিস আমি একটু এক্সপ্লেইন করতে চাই, সেটা হচ্ছে যে আপনাদের কাছে মনে হতে পারে যে আমি আসলে কিসের প্রেক্ষিতে এই ধরনের কথাবার্তা বলতেছি যে ভ্যালিড মানে দেয়ার ক্যান বি মাল্টিপল মানে মাল্টিপল ট্রুথ অর ডিফারেন্স অফ ভ্যালিড ডিফারেন্স অফ ওপিনিয়ন আমরা যে কোনো একটা অনুসরণ করতে পারি, অথবা লাইফের বিভিন্ন সার্কামস্ট্যান্সে আমরা বিভিন্নটা অ্যাপ্লাই করতে পারি। এটা এটা আসলে মানে নতুন কি বয়ান আমি নিয়ে আসলাম? তো এটা আসলে নতুন বয়ান না। মানে যারা আসলে মানে ফিক নিয়ে পড়েছেন, ঠিক আছে, ফিক নিয়ে পড়েছেন তারা মানে তারা হচ্ছে আপনার মানে তারা আসলে এটা জানেন যে একদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে এটার প্রেসিডেন্স আছে। তো আমরা যারা হচ্ছে মানে আপনারা জানেন যে আমি মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী জানার উপরে খুবই 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 জোর দিই এবং ইয়াসির কাদেরের সিরাটা আমি খুব হাইলি রিকমেন্ড করি। তো যারা নবীজির জীবনীটা জানেন তারা হয়তোবা বনু কুরাইজার ঘটনাটা বা খন্দকের যুদ্ধের ঘটনাটা জানবেন। তো আমার সূরা হাশরের সিরিজে আমি বনু কুরাইজাটা কভার করা হয় নাই। তাহলে ওটাও আমার ওখানে সুন্দর করে লেখা থাকতো বাংলায়। করা হয় নাই এখনো। আল্লাহ তৌফিক দিলে কোনো এক সময় হবে। তো আপনার ওই সময় একটা ঘটনা ঘটেছিল যে খন্দকের যুদ্ধের কথা তো আমরা জানি, আহজাবের যুদ্ধের কথা, যে সব মানে কোরাইশরা সব মানে পুরা আরবরা মিত্র বাহিনীর মতন গড়ে মুসলিমদের পিছনে লাগলো। তো তখন লাস্ট যে জিউস ট্রাইবটা বাকি ছিল বনু কুরাইজা, তারা হচ্ছে বিট্রে করেছিল। তো মানে যখন খন্দকের যুদ্ধটা শেষ হলো কাইন্ড অফ অসমাপ্ত ভাবে, মানে মুসলিমরা উঠে দেখলো যে আগের রাতে ঝড় হয়েছিল এর মতন, আহ মরু ঝড়ের মতন, এবং সেটাতে তারপরে কুরাইশরা পালায় গেছিল ওদের অবরোধ উঠায় রেখে। তো তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এখন বনু কুরাইজাকে করতে হবে, বনু কুরাইজাকে হচ্ছে মানে সারপ্রাইজ অ্যাটাক করতে হবে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেনে গেছেন যে ওরা হচ্ছে ট্রেচারি করছিল, হ্যাঁ, বিশ্বাসঘাতকতা করছিল। তো তখন যে মানে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কম্প্যানিয়নদেরকে পাঠাইছিলেন, তখন উনি তাদেরকে বলছিলেন যে তোমরা বনু কুরাইজার ওখানে পৌঁছানোর আগে তোমরা আসরের সালাত পড়বা না। তো এখন দুইটা মানে তো কম্প্যানিয়নরা হচ্ছে ওনার এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইনস্ট্রাকশনটাকে তারা মানে দুইটা গ্রুপ দুইভাবে ইন্টারপ্রেট করছিল। একটা হচ্ছে তারা লিটারেলি নিছে যে না, আসরের সালাত পড়া যাবে না। সো তারা যখন বনু কুরাইজায় পৌঁছাইছে তখন তারা মানে তখন মানে সানসেট হয়ে গেছে, কিন্তু তারপরে তারা গিয়ে আসরের নামাজটা পড়ছে, বিকজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বনু কুরাইজায় না পৌঁছায় তোমরা আসরের সালাত পড়বা না। আবার ই যারা হচ্ছে কিন্তু আরেকটা গ্রুপ হচ্ছে মানে এটাকে বুঝছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মানে মানে তাড়াতাড়ি করা অর্থে বুঝাইছেন যে তোমরা আসরের সালাতের আগেই মানে আসরের সালাতের টাইম হওয়ার আগেই তোমরা বনু কুরাইজায় গিয়ে পৌঁছাবা, এটা তারা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইছেন। সো রাস্তায় যখন মানে দেখা যাচ্ছে যে আসরের টাইম চলে যাচ্ছে, তাহলে আসরের টাইম তো মিস দেওয়া যাবে না। সো তারা তখন রাস্তায় আসরের নামাজ পড়ছেন, পড়ে তারপরে তারা বনু কুরাইজায় পৌঁছাতে পৌঁছাতে দেরি হয়ে গেছে, মানে তারপর তারা বনু কুরাইজায় পৌঁছাইছেন। মানে বনু কুরাইজায় পৌঁছাইছেন মানে বনু কুরাইজার গোত্রটা যে জায়গায় থাকতো সেখানে পৌঁছাইছেন। এটা মদিনার একটু আরেক সাইডে ছিল। তো এখন পরে যখন এই দুইটা গ্রুপ যারা ডিফার করতেছিল তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে আমরা মানে কারা ঠিক, ঠিক আছে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলছেন যে বোথ অফ দেম আর রাইট, বোথ অফ দেম আর রাইট। সো এইটাই হচ্ছে দেখেন যে মানে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ই একটা উদাহরণ পাচ্ছি যে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ইনস্ট্রাকশন উনার মানে উনি উনি উনার এক্সিস্টিং সাহাবীদের মধ্যে এটা নিয়ে ডিফারেন্স অফ ওপিনিয়ন হয়েছে, এবং উনি কাউকেই দোষারোপ করেন নাই। সো এখানে তো এই জন্য আমি বিভিন্ন যে
উদাহরণগুলা দিছি এবং গত পর্বে আমি বলছিলাম যে আমি আর উদাহরণ দিব না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু এখন আমরা জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে আছি, তো এই সুযোগে আমার মনে হয় যে আমি আরেকটা হচ্ছে করে নেই। হ্যাঁ, মানে আরেকটা উম কি বলে, আরেকটা উদাহরণ একটু দিয়ে নেই। হ্যাঁ, সেটা হচ্ছে যে এই আরাফার রোজাটা কবে, বা মুন সাইটিং এর ব্যাপারটা। হ্যাঁ, তো এখানে একটু একটা ব্যাকগ্রাউন্ড বলি। সেটা হচ্ছে যে আমি যেখান থেকে প্রথম ইসলাম শিখেছি, বা আমি যে সময় ইসলাম শিখেছি 2010, 11, 12 সেই সময়ের দিকে, তখন বাংলাদেশে আপনার এই মুন সাইটিং নিয়ে আমি বলবো যে এটা ফিতনা। ঠিক আছে, আমার আল্লাহ ভালো জানেন, বাট আমার কাছে এটা এখন মনে হয় যে এটা একটা ফিতনা। যে মুন সাইটিং নিয়ে মানে একদম রীতিমতন এই জিনিসগুলা তৈরি হয়ে গেল। ঠিক আছে, একদম মানে কমিউনিটির মধ্যে ভাগাভাগি ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, যে লোকাল নাকি গ্লোবাল। তো লোকাল মুন সাইটিং হচ্ছে যে আমার লোকালয়ে যখন চাঁদ দেখা যাচ্ছে সেই অনুযায়ী আমি সবকিছু করব। আরেকটা হচ্ছে যে গ্লোবাল মুন সাইটিং, যে আচ্ছা ঠিক আছে সৌদিতে যখন চাঁদ দেখা গেছে তখন সেই অনুযায়ী আমি সবকিছু করব। এখন এগেইন আপুরা আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে গ্লোবাল মুন সাইটিং এবং লোকাল মুন সাইটিং এর যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা কিন্তু এখনকার সময় ডিফারেন্স না। এইটা মানে জাস্ট রাসূল মানে সাহাবীদের সময়েই এটা একটা ইস্যু হয়ে গেছে, যখন আপনার যখন হচ্ছে ইসলাম অনেক জায়গায় স্প্রেড করছে। হ্যাঁ, ইনফ্যাক্ট একেবারে ইতে ওই যে উমাইয়াদ কালিফাটে মানে আম, এখন আমার মাথা নষ্ট, মুখে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সময়ই এরকম হয়েছে যে সিরিয়ায় একটা সময় চাঁদ উঠছে, আর মদিনাতে মানে এক লোক হচ্ছে সিরিয়াতে রোজা রেখে মদিনাতে আসছে, এসে দেখে যে মদিনার লোকেরা তখন রোজা রাখে নাই, বা সামথিং লাইক দ্যাট। মানে মোট কথা ওই ডিফারেন্সটা তখনই হয়েছে। এবং একটা জিনিস হচ্ছে যে আর আরেকটা জিনিসটা হচ্ছে যে কি বলে, আরেকটা জিনিস হচ্ছে যে উম আরেকটা জিনিস হচ্ছে যে আপনার আম, আম, মুসলিম উম্মা কখনো মুসলিম উম্মা হচ্ছে কখনো মানে আপনার মানে এই গত 1400 বছরে তারা কিন্তু কখনোই মানে একই দিনে ঈদ উদযাপন করে নাই, বা একই দিনে রোজা করে নাই। এবং আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে এইটা একটা ইস্যু এই কারণে হচ্ছে, কারণ এখন কমিউনিকেশনের যুগে আমরা জানতে পারতেছি যে সৌদিতে চাঁদ দেখা গেছে। হুম, আহ আগেকার যুগে কি হইতো, আগেকার যুগে আনলেস পিপল আর ট্রাভেলিং এই জিনিসটা কিন্তু জানার কোনো উপায় ছিল না। এখন এই যে ঐক্য নিয়ে এত কথা বলা হচ্ছে যে মানে আম, মানে গ্লোবাল মুন সাইটিং এর মানে মাধ্যমে আমরা আসলে ঐক্য স্থাপন করতে চাই, আমি আসলে বুঝি না যে এটা আসলে কোন ধরনের ঐক্য। হ্যাঁ, কারণ আমি যেটা বললাম যে আমি আমার সেই সময়টা 2010, 11, এখন এগুলা কিছুটা হলেও কমছে। আমার কাছে মনে হয় যে ওই এক্সট্রিমিজম গুলা যে আপনার তখন দেখা গেছে যে আমি জানি এরকম যে ফ্যামিলিতেই হাজবেন্ড একটা দিনে ঈদ করতেছে, ওয়াইফ আরেক দিনে ঈদ করতেছে। হ্যাঁ, মানে কি আজীব ব্যাপার স্যাপার। মানে আমি বলতেছি যে মানে যেই মানে আমি হাজবেন্ড ওয়াইফের মধ্যে বা ফ্যামিলি মেম্বারদের মধ্যে ঐক্য স্থাপন না করে আমি কিভাবে মানে মানে গ্লোবালি ঐক্য স্থাপন করব, এই জিনিসটা আমার মাথায় ঢোকে না। এবং এই জিনিসটা আমি এসে আমার কারেন্ট যে শহরে আমি সেখানেও আমি এই জিনিসটা দেখতেছি যে একটা মসজিদ হচ্ছে লোকাল মুন সাইটিং ফলো করে, আরেকটা মসজিদ হচ্ছে গ্লোবাল মুন সাইটিং ফলো করে। এবং তাহলে আপনি দেখেন যে একটা কম, এবং সেই মসজিদ দুইটা হচ্ছে খুবই
ক্লোজলি তারা হচ্ছে অবস্থিত। হুম তাহলে দেখেন যে এদের ঐক্যের এই অবস্থা যে এরা দুইটা দুইটা মসজিদের এরা একসাথে বসে, মানে এইটুকু হিউমিলিটি নাই বা নাই যে তারা একসাথে বসে আপনার করতে পারে, মানে এই জিনিসটা রিকনসাইল করবে। এবং জিনিসগুলো যে সাধারণ মানুষ, আপনাদের মনে আছে যে আমি বারবার ফোকাস করতেছি যে সাধারণ মানুষ কি পরিমাণ কনফিউজড হয়ে যায়। সাধারণ মানুষের জন্য আপনারা চিন্তা করেন যে যখন মানে খুবই ক্লোজ ভিসিনিটিতে থাকা দুইটা মসজিদে ডিফারেন্ট ডেতে তারা রোজা শুরু করে, তখন কি হয়? সবকিছু ডিফারেন্ট হয়ে যায় না? যে আপনার 27 রাত কোনটা, তারপরে অড নাইট কোনটা, সেগুলো ডিফারেন্ট হয়ে যায়। তারপরে ঈদের কথা তো বাদই দিলাম। হ্যাঁ, তো এবং মানে এত কমন সেন্সের অভাব আমাদের যে ঈদ যে একটা কমিউনাল ফেস্টিভ্যাল, আপনি মনে করেন যে একটা কমিউনিটিতে কিছু মানুষ একদিন ঈদ করতেছেন, কিছু মানুষ আরেকদিন ঈদ করতেছেন, এটা এটা কোন ধরনের ঐক্য, এটা কোন ধরনের ইসলাম, মানে এটা আসলে মানে কোন ধরনের ডিফারেন্স অফ ওপিনিয়ন। হ্যাঁ, মানে মানে আমি বলতেছি যে যখন আমরা মেনে নিব, যখন আমরা বুঝতে পারবো যে দেয়ার ক্যান বি মাল্টিপল ট্রুথ, ঠিক আছে, মাল্টিপল ট্রুথ, তখন কিন্তু আমার কাছে মনে হয় যে মানে আমাদের এই জিনিসগুলোতে, যে ধরেন আমি মনে করি যে একটা জিনিস রাইট, হ্যাঁ, কিন্তু তারপরও মানে কমিউনাল কমিউনাল ঐক্যের স্বার্থে আমি যদি আরেকটা মতকে মেনে নেই, তাহলে আমার কাছে মনে হয় যে মানে দ্যাট ইজ উইজডম। এবং মানে এবং আমি আরেকটা লেকচার, নোমান আলী খানের লেকচারে আমি আরেকটা অসাধারণ শুনতেছিলাম যে হিজামার সময়ে রোজা ভাঙ্গে কিনা সেটা নিয়ে। এটা হচ্ছে আব্বাসিদ কালিফেটের একটা সময়ে, যে তখন তার কাছে মনে হয়েছে যে মুসলিম উম্মার মানে ঐক্য ইজ মোর ইম্পর্টেন্ট। আমি আমি এক্সাক্ট ঘটনাটা এই মুহূর্তে আমার মনে পড়তেছে না, কিন্তু মানে আমি বলতেছি যে আমাদের মানে তখন আমি এই যে লোকাল মুন সাইটিং এবং গ্লোবাল মুন সাইটিং এর কথা, এবং তখন অবস্থাটা এমন দাঁড়াইছিল যে বিয়ের সময়ে জিজ্ঞেস করা হইতো যে আপনি কি লোকাল মুন সাইটিং ফলো করেন নাকি গ্লোবাল মুন সাইটিং ফলো করেন। এবং মানে এবং মানে আমাদের কমিউনিটিতে দেখা যেত যে যারা এল্ডারলি ছিল তারা বলতো যে গ্লোবাল মুন সাইটিং যারা ফলো করে বা মানে তারা বেসিক্যালি একটা স্পেশাল গ্রুপের মেম্বার ছিল, আমি সেই গ্রুপটার নাম বলতে চাচ্ছি না। তো তখন বলতো যে এরা এত রিজিড হয়, মানে দেখা যাচ্ছে যে, এবং আপনারা তো জানেন যে মেয়েরা ইসলাম প্র্যাকটিস শুরু করার পরে কম্প্যাটেবল ফ্যামিলির সাথেও কম্প্যাটেবল এরকম মানে পাত্র পাওয়াটা আসলে কতটা ডিফিকাল্ট, সেটা সেই সময় এই ডিফিকাল্টি গুলা ছিল। তো তখন দেখা যেত যে একটা ছেলে হয়তোবা অনেক মানে খুবই প্র্যাকটিসিং, তারপরে হয়তোবা সে কোয়ালিফাইড এবং মানে অন্য সব দিক থেকে মানে কুফুতে ম্যাচ করতেছে, সুন্দর একটা ম্যাচ হইতো, কিন্তু সেটা শেষ পর্যন্ত বিয়েতে গড়াচ্ছে না। এই ডিফারেন্সটার জন্য যে মানে লোকাল মুন সাইটিং না গ্লোবাল মুন সাইটিং। এবং তখন আমার মনে আছে, আমার এখন আসলে এত ডিটেলস এগুলা মনে নাই, আমার তখন মনে আছে যে আমি এই জিনিসটা নিয়ে অনেক মানে ডিটেলস পড়াশোনা করছিলাম, এবং পড়াশোনা করতে গিয়ে আমার কাছে মানে খুবই ইন্টারেস্টিং লাগছিল যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে দুই পক্ষ একই হাদিস এবং একই কোরআনের আয়াতকে তারা দলিল হিসেবে উপস্থাপন করতেছেন। এইটা না আমার কাছে এত ইন্টারেস্টিং লাগছে যে বোথ অফ দেম আর অ্যাকচুয়ালি গিভিং দ্য সেম থিং অ্যাজ এ লজিক। সো একটা একই সেন্টেন্স থেকে, এই জন্য আমি প্রথমে বনু কুরাইজার ঘটনাটা বলে নিলাম, একই সেন্টেন্স থেকে তারা আসলে দুইটা জিনিস মানে দুইটা জিনিস ইনফার করতেছে। এবং তখনই ওইটা ডিটেলস পড়ে আমার কাছে মনে হয়েছিল যে এটা ইটস নট আ বিগ ডিল। হ্যাঁ, এবং তখন এবং আমার মনে আছে যে একবার আমার, এখন সে আলহামদুলিল্লাহ অন্যরকম, মানে এখন সে বড় হয়ে গেছে হয়েছে, তো তখন বয়সের যে একটা জজবা থাকে, আমার এক রিলেটিভ সে আমার সাথে চিল্লা চিল্লি করতেছে, বিশাল মানে বিশাল নোটস নিয়ে আসছে যে কেন হচ্ছে আমি মানে আমি মানে গ্লোবাল মানে আমি লোকাল মুন সাইটিং ফলো করে আমি হচ্ছে কেন আমি করতেছি, ঠিক আছে, আমি হচ্ছে হারাম কাজ করতেছি। কি হারাম কাজ করতেছি? আমি ঈদের দিনে রোজা রাখতেছি।
হ্যাঁ, তারপরে আরো কি কি যেন। হ্যাঁ, এবং এই জিনিসটা আমি এখন এই জিলহাজ মাসের এই রেকর্ডিং এ কেন বলতেছি, কারণ আপনারা দেখবেন যে আরাফার রোজা রাখা নিয়ে আবার একটা কনফিউশন হবে, এবং তখন আপনি দেখবেন যে মানুষ, বাংলাদেশের মানুষ যেটা করে যে তারা 8 তারিখেও রোজা রাখে, 9 তারিখেও রোজা রাখে, এবং তারা বলে যে টু বি অন দ্য সেফ সাইড। এখন টু বি অন দ্য সেফ সাইড কথাটার মানেটা আমি বুঝি না। আমি বুঝি না কেন, কারণটা হচ্ছে যে এখানে আমরা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পিকচারে কোথায়। হ্যাঁ, যে যেই কথাটা, এই যে আপনারা দেখেন যে দ্য ফান্ডামেন্টালস অফ দ্য দিন, যে আপনাদের এই আয়াতটার কথা যারা আগে থেকে আমার সূরা বাকারার সিরিজটা শুনতেছেন, তাদের আমার কাছে মনে হয় যে এই যে 78 অনওয়ার্ডস যে আয়াতটা, হ্যাঁ, উম্মি এর কথা আছে, তো সেখানে দেখেন যে এই যে 76 নাম্বার আয়াতটা, ঠিক আছে, 76, এ দেখেন তারা বলতেছে যে জিউসদের একটা গ্রুপ, হ্যাঁ, তখন বলে যে আহ আহ এটা এটা বাংলা এটা ঠিক না, যখন তারা মুসলিমদের সাথে মিলিত হয়, নো, দ্য অ্যারাবিক ইজ وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلا بعضهم, হ্যাঁ, মুসলিমদের কথা নাই, ইমান আমান না, আমি জানি না এটা কেন এইভাবে বাংলা করা হয়েছে। আচ্ছা, যাই হোক, তো তখন এই যে 76 নাম্বার আয়াত যা, তারা বলছে যে তোমরা আমাদের, মানে তোমরা তাহলে তো, মানে তোমরা আমাদের বইয়ের মধ্যে যা আছে সেটা তোমরা ওদেরকে বলে দিচ্ছ, তাহলে তো ওরা পালনকর্তার সামনে তোমাদের সামনে মিথ্যা প্রতিপন্ন করবে, তোমরা কি এটা বুঝো না? তখন পরের আয়াতে 77 নাম্বার আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ওরা কি এতটুকুও জানে না যে আল্লাহ, তোমরা যেটা গোপন করো এবং প্রকাশ করো দুটাই আল্লাহ জানেন। হ্যাঁ, তো এই যে পয়েন্টটা, মানে ধরেন যে মানে আমি যদি লোকাল মুন সাইটিং ফলো করে সৌদির সাথে আরাফা রোজা রাখি, মানে আমাকে কেন 2 দিন রোজা রাখতে হবে? মানে বোথ অফ দিস টু আর ভ্যালিড, মানে ভ্যালিড ডিফারেন্স অফ ওপিনিয়ন, গ্লোবাল এবং লোকাল। এটা নিয়ে নিজেদের মধ্যে মারামারি করার কোনো দরকার নাই। যেটা করা উচিত সেটা হচ্ছে যে সবাই মিলে কমিউনাল ঐক্য রাখা উচিত, সবাই মিলে একই দিনে রোজা শুরু করা উচিত, একই দিনে ঈদ রাখা উচিত, ঈদ করা উচিত। কেন? why it is different from আমি শাওয়ালের রোজা আগে রাখলাম না পরে রাখলাম সেটা নিয়ে, কারণ ওটা হচ্ছে আমার ব্যক্তিগত ইবাদত, ব্যক্তিগত নফল ইবাদত। কিন্তু ঈদ, আরাফার রোজা শুরু রাখা, এইগুলা হচ্ছে রোজা কবে শুরু হচ্ছে, রোজা কবে শেষ হচ্ছে, এই জিনিসগুলো হচ্ছে কমিউনাল বিষয়, কমিউনিটির বিষয়। এই বিষয়গুলোতে আমার মনে হয় যে সবাই একই কাজ করাটা খুবই জরুরি, এবং তখন নিজেদের মধ্যে যে ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে সেটাকে একদিকে সরিয়ে রাখাটা বেশি জরুরি। তো এখন যেটা আমার কাছে মনে হয় যে মানে এখানে আরাফার দিনের কথাটা যদি আমি বলি, আরাফার রোজার ব্যাপারটা একটু যদি এক্সপ্লেন করি, যে ধরেন যারা লোকাল মুন সাইটিং ফলো করেন, ঠিক আছে, তারাও বলেন যে আরাফার ব্যাপারটা, মানে ডিফারেন্সটা কোন দিকে হচ্ছে দেখেন, মানে তোমরা আরাফার দিনে রোজার কথা, হ্যাঁ, তাহলে এখন আরাফার দিনকে কিভাবে ডিফাইন করা হবে? একদল বলতেছেন যে হাজিরা যেদিন আরাফায় অবস্থান করেন সেদিন হচ্ছে আরাফা, আর আরেক দল বলতেছেন যে হাজিরা তো আরাফায় অবস্থান করেন কারণ সেটা জিলহজ মাসের 9 তারিখ, সো আমার এখানে যেদিন জিলহজ মাসের 9 তারিখ সেদিন হচ্ছে আরাফা। দুটাই যুক্তিযুক্ত। এখন আপনি যে কোনো একটা রাখেন, আপনি যেটা আপনি ফলো করেন, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেন যে আল্লাহ, আমি আরাফার এই নিয়তটা করলাম যে আমি আরাফার রোজা রাখলাম এবং আমি আগের বছর পরের বছরের গুনাহ মাফের রিওয়ার্ডটা তোমার কাছে চাই। হ্যাঁ, কারণ আপুরা 2 দিন রোজা রাখা অনেকের জন্যই কঠিন হতে পারে। দেয়ার ক্যান বি মেনি সিচুয়েশনস পিপল মাইট গো থ্রু। সো আমাদের মানে আমি যেটা বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিকচারে কোথায়, দ্য মার্সিফুল রাব
who knows my intention, who knows my situation. হ্যাঁ, মানে too much fake, too much letter of the law. হ্যাঁ, এবং ধরেন মানে ওই তো বললাম, উদাহরণ দিতে গিয়ে শেষ হবে না, যে ধরেন একটা মেয়ে যখন মান্থলি সাইকেলের মধ্য দিয়ে যায়, তখন সেটার অনেক সময় যে ইস্তিহাজা মানে অসুস্থতার যে বিধানগুলো, যে তখন মানুষ তারপরে অনেকে হচ্ছে যে মানে মানে মিসড রোজা রাখার যে বিধানগুলো, তারপরে মানে এরকম যে অনেক বিধানগুলো আছে, সেগুলোতে আমার কাছে মনে হয় যে আমাদের অনেক বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পিকচারে নিয়ে আসা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ আ মার্সিফুল রব, এবং উনি আমার নিয়তটুকু জানেন। এবং মানে আমরা যখন ফিক পড়বো, এগুলো নিয়ে কথা বলবো, তখন আমরা যেন আল্লাহর নেমস অ্যান্ড অ্যাট্রিবিউটস গুলো পিকচার থেকে না সরিয়ে ফেলি। এটা হচ্ছে আমার একটা মানে অনুরোধ, বা আমার মনে হয় যে এটা আমাদের চিন্তা করা উচিত। তো এটা আপুরা বলে আমি আবার আমার কন্টিনিউশনে চলে যাব, স্কলারলি কারাপশন নিয়ে ইনশাল্লাহ, মানে ট্রাস্ট নিয়ে আর কথা বলবো না। আবার এই জিনিসগুলা নিয়ে, এই যে 43 নাম্বার আয়াত নিয়ে আবার কথা বলবো ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।